الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا يوم خلق السماوات والأرض إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم منها 4 متتالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب بين جمادى وشعبان إلى آخر الحديث. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا صيام عاشوراء يكفر الله به السنة التي قبله. সমস্ত প্রশংসা যাবতীয় ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য বেশ কিছু সওয়াবের মৌসুম নির্ধারণ করেছেন। অনেকগুলো দিন আমাদেরকে দিয়েছেন যেই দিনগুলোতে বিশেষ বিশেষ ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আমরা সাফল্য অর্জন করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, মৌসুম দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি ছিলেন সর্বোত্তম ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য হাসিলকারী, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা দুরূদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা যে সময়টার মধ্যে রয়েছি, যে মাসের মধ্যে রয়েছি, এই মাসটা
এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সওয়াবের মৌসুম গেল, হজের মৌসুম গেল, সেখানেও বিভিন্ন প্রকার ইবাদত ছিল, ফজিলতপূর্ণ আমল ছিল। সেটা শেষ হওয়ার পরই আল্লাহ তাআলা আরেকটা সময় আমাদেরকে দিয়েছেন, মৌসুম আমাদেরকে দিয়েছেন। এই সম্বন্ধে অনেক মানুষ, অধিকাংশ মানুষ অজ্ঞ, জানে না আজকে আমরা কোন সময়ের মধ্যে আছি, কোন মাসের মধ্যে আছি, এই মাসের ফজিলত কত, গুরুত্ব কত, কি আমল আছে এই সময়ে, এই মাসের মধ্যে, এটা অনেকেই জানে না। আমি যদি জিজ্ঞাসা করি যে বর্তমানে যে মাসটা চলতেছে, আমরা পার করতেছি, এটা কোন মাস? কোন মাস? মুহররম মাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে বলতে পেরেছেন। মুহররম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু শাহরি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালু শুহুরি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস যেহেতু বলা হয়েছে, এতেই বোঝা যাচ্ছে এটা খুব সম্মানিত একটা মাস, মর্যাদাবান একটা মাস। আমরা মুহররম মাসের মধ্যে আছি। আজকে কয় তারিখ? দেখি আপনারা পারেন কিনা। কয় তারিখ? 3 তারিখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মাসের শুরুটা জানতে পেরেছেন, তারা অবশ্যই কোন তারিখে, এই মাসে কোন তারিখে কি আমল আছে, অবশ্যই আপনারা পারবেন। আপনার আগ্রহ আছে, এই জন্যই আজকে 3 তারিখ। 10 তারিখ হবে কবে? আগামী শুক্রবারে। আলহামদুলিল্লাহ, জানা হয়ে গেছে। আমি পরে বলতেছি আমরা কি করব, আগামী 10 তারিখে কি আমল করব, পরে বলবো ইনশাল্লাহ। তার আগে ভূমিকা স্বরূপ আরো কিছু কথা বলে নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। 12টি চন্দ্র মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইগুলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টা মাস নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে মুহররম দিয়ে শুরু। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা এবং সর্বশেষ হচ্ছে যুলহজ্জা। এই যে 12টা, এই 12টা মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। কখন নির্ধারিত হয়েছে? যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিনই এই 12টা মাস আল্লাহ তাআলা গণনার জন্য নির্ধারণ করেছেন। আমাদের গণনার জন্য, ইবাদতের দিন তারিখ হিসাব করার জন্য এই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটা মানুষের নির্ধারণ না। বাংলা মাস, ইংরেজি মাস, এগুলো মানুষেরা নির্ধারণ করেছে। তাদের প্রয়োজনে তারা বিভিন্ন জাতি নির্ধারণ করে নিয়েছে বিভিন্ন মাস। কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে 12টা মাস, সেটি হচ্ছে চন্দ্র মাস, যার সম্পর্ক আকাশের সাথে, চন্দ্রের সাথে। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আছে হারাম মাস। এই 12টা মাসের মধ্যে 4টা হারাম মাস, মানে মর্যাদাবান মাস, সম্মানিত মাস। হারাম কোন দিক থেকে? এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, নিষিদ্ধ। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, লড়াই করা যাবে না, কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে না, কোনো পাপাচার করা যাবে না এই হারাম মাসগুলোতে। এই হারাম মাসগুলোর 3টা আসে পর পর, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, ধারাবাহিকভাবে আসে। যুলকাদা, যুলহজ্জা, মুহররম। এই 3টা মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সম্মানিত করেছেন। কি জন্য? এইখানে হজ হবে, হাজিরা যাওয়া শুরু করবে যুলকাদ মাসে, ঘরে ফিরে আসতে আসতে একবারে মুহররম মাসের শুরু হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত লাগতে পারে। এই জন্য 3টা মাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যাতে করে হাজিরা নিরাপদে বাইতুল্লাহ যেতে পারে, হজ করে ঘরে ফিরে আসতে পারে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহ কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হারাম করেছেন। আরবরা এই মাসগুলিকে সম্মান করে আসতেছিল যুগ যুগ ধরে, জাহিলি জামানা থেকেই। এই সময়ের মধ্যে যদি কেউ বাপের হত্যাকারীকে সামনে পাইতো, ভাইয়ের হত্যাকারীকে সামনে ঘোরাফেরা করতে দেখতো, তারপরেও হত্যা করতো না, প্রতিশোধ নিত না। এই মাসগুলো সম্মানার্থে অপেক্ষা করতো যে হারাম মাস চলে যাক, তারপরে যুদ্ধ হবে, তারপরে প্রতিশোধ নেওয়া হবে। এতটাই সম্মান এই মাসগুলো। সম্মানিত উপস্থিতি, এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই হলো 3টা মাস। আরটা হচ্ছে রজব মাস, যেটা শাবান মাসের আগে, জুমাদা সানির পরে এবং শাবান মাসের আগে রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই 4টা মাসের মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক নির্ধারণ, সঠিক দিন, মজবুত ধর্ম, ইসলাম ধর্মের বিধান, আল্লাহ তাআলার দ্বীনের বিধান হচ্ছে এটা। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, পাপাচার করো না, অন্যায় করো না, এই মাসের সম্মান প্রদর্শন করো। আমরা জানি পাপের কাজ, গুনার কাজ স্থান কাল পাত্র ভেদে কম বেশি হয়। গুনার কাজ, পাপের কাজ স্থান অনুযায়ী, সময় অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী গুনার পরিমাণ কম হয় এবং বেশি হয়। একটা আলেম মানুষ জেনে শুনে যদি গুনার কাজ করে, আর একটা সাধারণ মানুষ যদি গুনার কাজ করে, সমান হবে? কঠিনকালের সমান হবে না, কঠিন হবে, ভয়াবহ হবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদের দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইবেন, তাদের মধ্যে 1 নম্বরে থাকবে আলেম। আলেম, মুফাসসিরে কোরআন, কারি, এরকম লোক দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। কারণ আলেমের অপরাধ আর সাধারণ অপরাধ কিন্তু এক না। মূর্খ মানুষ জানে না, সে যদি গুনাহ করে এর পাপটা হয়তো কম হবে, কিন্তু যে জেনে বুঝে গুনাহ করবে অবশ্যই গুনাহটা ভয়াবহ হবে। অনুরূপভাবে মক্কা মদিনায় কেউ যদি পাপের কাজ করে, আর এই বাংলাদেশে যে পাপের কাজ করে, এই 2 দিনের মধ্যে কি হবে না? সমান হবে না। মক্কায় চুরি করা, মদিনায় চুরি করা আর অন্য জায়গায় চুরি করার মধ্যে কি আছে? ব্যবধান আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় পাপ কাজ করবে, গুনার কাজ করবে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। কত বড় কথা! মান আহাদাসা ফিহি হাদাসান, যে সেখানে পাপ কাজ করবে, বেদাত করবে, তার জন্য বিরাট শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে তার জন্য। কারণ মদিনার সম্মান করা উচিত, অন্তর দিয়ে সম্মান প্রদর্শন করা উচিত, পবিত্রতা রক্ষা করা উচিত। সেইখানে যদি নাপাক কাজ কেউ করে, তাহলে বোঝা যাবে এই লোকের অন্তরে এই মদিনার প্রতি, মক্কার প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো হেতারাম নাই। এই জন্য সেখানে গুনাহ করার অপরাধ হবে বেশি। সময় এমনিভাবে, সময়, পবিত্র সময়ে যে গুনার কাজ করবে আর অন্য সময়ে যে গুনার কাজ করবে, অবশ্যই পার্থক্য হবে। এই যে মুহররম মাস আল্লাহ তাআলা হারাম করেছেন পাপ কাজ করার মধ্যে, পাপ কাজ, অন্যায় কাজ সব সময় হারাম, কিন্তু এইখানে আরো কঠিন ভাবে হারাম, আরো বেশি হারাম। সুতরাং এইখানে পাপ কাজ করলে গুনার পরিমাণ বেশি হবে, যেমন সওয়াবের কাজ করলে সবটা বেশি হবে। আজকের জুমা অন্যান্য মাসের জুমার সমান নয়, কারণ হচ্ছে মুহররম মাস, হারাম মাসের মধ্যে হচ্ছে আমাদের আজকের জুমা, এই ইবাদত। সুতরাং এর সওয়াব হবে আল্লাহর কাছে বেশি। এই হচ্ছে কোরআনের কথা এই মুহররম মাস সম্বন্ধে, হারাম মাস সম্বন্ধে। হাদিসেও একই কথা এসেছে, একাধিক সহিহ মারফু হাদিসে এসেছে। বিদায় হজের দিন, কুরবানির দিন, যুলহজ মাসের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ঘোষণা দিয়েছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনের যে গণনা 12টি মাসের গণনা সেটা আবার আজকে ফিরে এসেছে, আমি ফিরিয়ে দিচ্ছি। এর অর্থ হচ্ছে জাহিলি জামানার মুশরিকরা কখনো কখনো এই হারাম মাসগুলো এগুলো আগ পাস করত নিজেদের সুবিধার্থে, কখনো এগিয়ে দিত কখনো পিছিয়ে দিত। তাদের সুবিধার্থে কখনো এই হারাম মাসকে হারাম মাস গণ্য করতো না, মানে যুদ্ধ করার দরকার থাকলে এখানে যুদ্ধ করে নিত, পরে সফর মাসকে তারা কি করতো হারাম মাস হিসেবে গণ্য করতো, সংখ্যা মিলাইতো, 4টা মাস মিলাইতো। এই ছিল তাদের কাণ্ড। অনেক সময় তারা হজকে পিছিয়ে দিত নিজেদের সুবিধার্থে, যুলহজ মাসে না করে মুহররম মাসে নিয়ে যেত তাদের সুবিধার্থে। জাহিলি জামানার লোকেরা মানে আল্লাহর সিস্টেমকে তারা পরিবর্তন করে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার যেদিন সেটা বাতিল ঘোষণা করলেন, বললেন ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন যে 12টি মাসে যে ধারাবাহিকতা তিনি রেখেছেন সেটাতে আমি ফিরিয়ে দিচ্ছি। মানে আজকে যে আমি মিনাতে বাসন দিচ্ছি প্রত্যেক বছর এই সময়ে হজ হবে। যখনই যুলহজ মাসের 10 তারিখ হবে তখন কুরবানি দিন হবে, 9 তারিখ হবে আরাফা দিবস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিদায় হজ্জের বছর ঘোষণা দিয়ে দিলেন। তো সেই গণনা এখনো বিদ্যমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর বিধানকে পুনরায় ফিরিয়ে দিলেন সঠিক জায়গায়, সেইভাবেই চলে আসছে। সেই হিসাবে এটা হচ্ছে মুহররম মাস, যুলহজ মাসের পরের মাস। এই মাস সম্বন্ধে, এই মাসের 10 তারিখ সম্বন্ধে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে, বিভ্রান্তি রয়েছে। বেশ কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে এই মাসের মধ্যে। কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা বোঝার জন্য আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। হাদিস থেকে, তাফসির থেকে, ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে এর সঠিক ইতিহাস। সম্মানিত উপস্থিতি, যেটা বললাম এই মুহররম মাস এটা আজকে নতুন ভাবে সম্মানিত হয়নি। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে সম্মানিত, ওই দিন থেকে মর্যাদাবান, ওই দিন থেকে এর ফজিলত নির্ধারিত। তারপরেও এই মাসের 10 তারিখে অনেক কিছু ঘটনা ঘটেছে, আল্লাহর পূর্ব নির্ধারণ অনুযায়ী ঘটে গেছে। পূর্বের নির্ধারণ অনুযায়ী অনেক কিছু ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখেন যে মদিনার লোকেরা 10 তারিখে আশুরা দিন সিয়াম রাখতেছে, সিয়াম রাখে, রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা ফীহি, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহি, এটা কোন দিন, এই দিনটা কি যেদিন তোমরা সিয়াম রাখছো? সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ মুসলিমের রিওয়ায়াত বর্ণনা। কেন তোমরা এই দিন সিয়াম রাখছো, কারণটা কি? ইহুদিদেরকে দেখলেন, মদিনাবাসীদেরকে দেখলেন এই তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, সিয়াম রাখে। তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা বিরাট একটা দিন। ফীহি নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন, এই দিন আল্লাহ তাআলা মূসাকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, উদ্ধার করেছেন এবং স্বয়ং ফেরাউনকে এবং তার সৈনিককে পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে। তাহলে অবশ্যই একটা বিরাট ঘটনা। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে, ঈমানদারদেরকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে। যখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছিল হত্যা করার জন্য, মুমিনদেরকে মেরে ফেলার জন্য, ফেরাউন বের হয়েছিল লক্ষ লক্ষ সৈনিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন এবং মূসাকে রক্ষা করেছেন।
তার সাথে ইমানদারদেরকে রক্ষা করেছেন। তাই মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম রেখেছেন আল্লাহর শুকরিয়া স্বরূপ, আল্লাহর প্রতি শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম রেখেছেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদের কাছ থেকে শুনলেন, তখন তিনি বললেন, আনা আউলা মিনকুম বিমূসা, আমি তোমাদের যে মূসার অনেক বেশি নিকটবর্তী, মূসার অনুসরণ করার আরো বেশি হকদার তোমাদের চেয়ে। কারণ তোমরা ইহুদি, তোমরা তাওরাত কিতাব পাল্টিয়ে ফেলেছো, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরা আর এখন মূসার আসল অনুসারী নও। আসল অনুসারী হলাম আমি মূসার প্রতি ঈমান রাখি, তাওরাতের প্রতি ঈমান রাখি, আর তোমরা নিকৃষ্ট জাতি, তোমাদের চেয়ে আমি বেশি মূসার অনুসরণ করার হকদার। তাই তিনি সিয়াম রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং মুসলমানদেরকে এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখার আদেশ দিলেন। এখান থেকে আমরা কি বুঝলাম? যে মুহররমের সম্মান, আশুরার সিয়াম, এটা আর অনেক আগে থেকে, এর পবিত্রতা, এর মর্যাদা বহু আগে থেকেই সাব্যস্ত। এই যে সংক্ষিপ্ত ইতিহাস আশুরার, আইয়ামে জাহেলিয়াতের মুশরিকরাও তারা ইব্রাহিম সালামের দিনকে ভুলে গেছিল, কিন্তু কিছু কিছু জিনিস তারা পালন করত। দিনে ইব্রাহিমের কিছু কিছু জিনিস তারা পালন করত, তার মধ্যে এটা একটা আশুরার সিয়াম রাখা। জাহিলি লোকেরাও সিয়াম রাখত, ইহুদিরাও সিয়াম রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আদেশ দিলেন আশুরার সিয়াম রাখার জন্য। পরবর্তীতে বলা হলো এই একদিন তো ইহুদিরাও সিয়াম রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আগামী বছর যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এর আগে আরেকটা রাখবো, 9 তারিখেও রাখবো, যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। কারণ ইহুদিদের সাথে মিল রাখা যাবে না, যতদূর সম্ভব ইহুদিদের বিরোধিতা করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি বেঁচে থাকি, আমি একদিন আগেও রাখবো, 10 তারিখেও রাখবো। সেই জন্য আলেমগণ বলেছেন উত্তম হচ্ছে আশুরার সিয়ামের আগে একটা রাখা অথবা পরে আরেকটা রাখা। এই হচ্ছে সুন্নত, এই হচ্ছে বিধান আমাদের জন্য করণীয়। আমরা নিয়ত সহকারে এই মাসে যে কোনো ভালো ইবাদত আমরা করব, যে কোনো ইবাদতের সওয়াব বেশি হবে অন্যান্য মাসের চেয়ে। বিশেষ করে এই সিয়াম রাখাটা, রমজানের সিয়ামের পরে এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুল্লাহু বিহি আসসানাতাল্লাতী ক্বাবলাহু, এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মোচন করে দেন। এই একদিনের সিয়ামের বিনিময়ে কত বড় সওয়াব, কত বড় ফজিলত। আপনি একটা সিয়াম রাখবেন, 360 দিনের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। সুতরাং আপনি যদি তারিখ না জানেন, কবে 10 তারিখ, কবে মাস শুরু হইলো, কবে গেল, এইগুলো যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু এই বিরাট বড় সওয়াবটা আমাদের অর্জন করা সম্ভব হবে না। তাই আমরা বলছি যে প্রত্যেক চন্দ্র মাসের হিসাব আমাদেরকে রাখতে হবে, কবে মাস আসলো। কারণ প্রত্যেক মাসেই তো 3টা সিয়াম রয়েছে, 13, 14, 15 আইয়ামু বীদ বলা হয় এই দিনগুলোকে। এটা যদি হিসাব যদি না রাখেন, তাহলে এই নফল সিয়ামগুলো ইবাদতগুলো আপনি কিভাবে করবেন? কিন্তু অধিকাংশ মুসলিম এই বিষয়গুলো জানে না। আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন কি ইবাদত রেখেছেন। আজকে জুমার দিন, সর্বোত্তম দিন সপ্তাহের মধ্যে, আসরের পর থেকে বেলা ডোবা পর্যন্ত একটা মুহূর্ত আছে। এই জুমার দিনে যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে যা কিছু চাইবে এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা তাই দান করবে। কেউ যদি মনে মনে আজকে আসরের সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার মধ্যে যেটাই চাইবে আল্লাহ তাআলা সেটাই তাকে দান করবেন। এই হচ্ছে দোয়া কবুলের সময়। এমনি ভাবে এই যে আশুরার সিয়ামটা, 10 তারিখের সিয়াম, এই সিয়াম যে রাখবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সব যে কত হবে আল্লাহ তাআলাই জানেন, গুনাহ মাফ হয়ে যাবে 1 বছরে। তার মানে এটা নয় যে শুধু গুনাহ মাফ হবে তা কিন্তু না, সব তো রয়েছেই। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। একটা সিয়াম যে রাখবে, এখানে সেটা আরাফার সিয়াম নাকি রমজানের সিয়াম নাকি আশুরার সিয়াম তা কিন্তু বলা হয় নাই। একটা সিয়াম যে রাখবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দিবেন, জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। তো আমরা সিয়াম রাখার চেষ্টা করব বেশি বেশি, বিশেষ করে আশুরার সিয়াম, আরাফার সিয়াম, এগুলো যেন কোনোভাবেই ছুটে না যায়। এবার আসুন কিছু সমালোচনা করি, এখানে বর্জনীয় কি, বর্জনীয় কি কি আমরা বর্জন করব। আমরা জানি প্রত্যেক বছর এই আশুরা আসলে কিছু মানুষ তাজবিয়া মিছিল করে, হুসেনের মাজার বানাইয়া, কবর বানিয়ে, লাশের খাটিয়া গাড়ি বহন করে নিয়ে যায়। হ্যাঁ, শরীরে রক্ত রক্ত লাগায়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা যেমন শহীদ হয়েছেন, আঘাত খেয়েছেন, তারাও শরীরে কি করে আঘাত করে, তারা কি করে শরীর থেকে রক্ত জড়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মানে ভালোবাসার প্রমাণ স্বরূপ এটা তারা করে থাকে। প্রত্যেক বছর আসলে তারা শোক মিছিল করে। এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার আছে ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে। কোন মুসলিম কি নিজের শরীরে আঘাত করতে পারে? জায়েজ আছে? নিজের শরীরে চাকু দিয়ে কাটা জায়েজ নাই, আঘাত করা জায়েজ নাই, অন্যের শরীরেও জায়েজ নাই। সোজা কথা, কোরআন হাদিসের একটা সুসাব্যস্ত আকীদা, সুসাব্যস্ত আমল। সুতরাং তারা এটা পাইল কই? সম্পূর্ণ বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। আর মৃত ব্যক্তি মারা গেলে কয়দিন পর্যন্ত শোক পালন করার নিয়ম? 3 দিন। 3 দিন পরে ভুলে যেতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন কারবালাতে 61 হিজরিতে। এখন 1448 হিজরি চলতেছে। হ্যাঁ, 1448, 47 গেছে গা 3 দিন আগে, 48 চলতেছে। তার মানে 1400 বছর হয়ে গেছে। 1400 বছর থেকে কিছু কম। এখনো তারা শোক করতেছে, শোক পালন করতেছে, কান্নাকাটি করতেছে, যা সম্পূর্ণ হারাম। তারা বলে কি যে মুহররম মাস পবিত্র, আশুরা অত্যন্ত পবিত্র, কারণ এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছে। আশুরা পবিত্র কারণ কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিন কি হয়েছেন? কারবালায় যুদ্ধ করে শহীদ হয়েছেন। আচ্ছা, এই যে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন, এইটার সাথে মুহররমের পবিত্রতার মানে সম্পর্ক কি? নবী করিম সাল্লাম যখন মারা গেছেন তখন থেকেই তো নতুন ভাবে কোনো হুকুম বিধান আসবে না, তাই না? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং নবী করিম সাল্লামের মৃত্যুর 50 বছরে যে ঘটনাটা ঘটবে সেটা কিভাবে ইসলামের অন্তর্ভুক্ত হইতে পারে, কিভাবে সেটা মর্যাদাবান হতে পারে? কোশ্চিনকালেও না। সুতরাং আশুরার পবিত্রতাকে কারবালার ঘটনার সাথে জড়ানো কোনোভাবেই ঠিক না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার সাথে এইটাকে জোড়া দেওয়া কোনোভাবেই ঠিক না। তবে ঘটনা ঘটছে এটা ঠিক, আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় নিহত হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন ওই দিন তার মৃত্যু হবে, তাই হয়েছে। কিন্তু তার ঘটনাকে কেন্দ্র করে এই আশুরা সম্মানিত যে মর্যাদা পেয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবে এটা সমর্থিত নয়। তিনি অন্যায়ভাবে নিহত হয়েছেন, তিনি মজলুম হয়েছেন, শহীদ হয়েছেন, ঠিক আছে, কিন্তু তাকে কেন্দ্র করে কোনো নতুন বিধান আসতে পারে না। আশুরা সিয়াম কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন সেই জন্য না, এটা আল্লাহ তাআলা বহু আগেই আসমান জমিনের সৃষ্টি দিন থেকে নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, মুসলমানদেরকে সিয়ামের আদেশ দিয়েছেন। সুতরাং সেই কারণে আশুরা সম্মানিত, আশুরার মর্যাদা।
এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক মিথ্যাচার হয়েছে। এটা জেনে রাখবেন, এটা একটা রাজনৈতিক ঘটনা, এটা একটা রাজনৈতিক মতভেদ এবং ঘটনা। এরকম ঘটনা আরো ঘটছে নাকি ঘটে নাই? এটা কি একটা এরকম ঘটনা? আলী এবং মুয়াবিয়ার মাঝে কিছু দ্বন্দ্ব হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছেন, সিফিনের যুদ্ধ হয়েছে, উস্টের যুদ্ধ হয়েছে। তো কারবালার ঘটনা তারই ধারাবাহিকতা একটা ঘটনা। কুফাবাসী বলল, ইয়াজিদের আনুগত্য প্রত্যাখ্যান করলো যে আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন, আপনাকে খলিফা বানাবো। কুফাবাসী 500 চিঠি দিল, একের পর এক চিঠি দিতে 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 500টা চিঠি জমা হইল মদিনাতে হুসেন রাদিয়াল্লাহু কাছে যে আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন, আপনার হাতে বয়াত করব, আপনাকে খলিফা বানাবো। এত চিঠি পাওয়ার পরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই আকিলকে, মুসলিম বিন আকিলকে পাঠাইল তদন্ত করার জন্য। মুসলিম বিন আকিল গিয়া দেখলেন যে ঠিকই তো, কুফাবাসী হুসাইনকে চায়, ইয়াজিদকে চায় না। তো মুসলিম বিন আকিল যখন চিঠি লিখে জানাইল যে ভাই আসো, পরিস্থিতি অনুকূলে আছে, বায়াত করে ফেললো। মানে মুসলিম বিন আকিলের কাছেই হুসেনের পক্ষে বয়াত হয়ে গেল, হাজার হাজার মানুষ বয়াত করলো। ইয়াজিদ কিন্তু খলিফা, বিশাল ইসলামী সাম্রাজ্যের খলিফা হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া। তো কুফাবাসী হুসেনের ইয়াজিদের আনুগত্য প্রত্যাখ্যান করলো, হুসেনকে দাওয়াত দিল, হুসেন আসলেন মুসলিম বিন আকিলের মানে রিপোর্ট অনুযায়ী। তো এটা যখন জানতে পারলো, মানে এই চিঠি পেয়ে মুসলিম বিন আকিলের মানে অনুমতি পেয়ে, ভালো রিপোর্ট পেয়ে হুসেন রওনা দিলেন মক্কাতে। মক্কা থেকে বের হয়ে গেলেন, সঙ্গী সাথী পরিবারের সব সদস্য, শিশু নারী বাচ্চা ছেলে মেয়ে সব নিয়ে তিনি বের হইলেন। ওই দিক থেকে ইয়াজিদ যখন শুনতে পারলো দামেশকে যে হুসেন আসতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ সেনাপতি তাকে নির্দেশ দিল হুসেনকে যেন কি করা হয়, সুবিধা করতে না দেওয়া হয়, হুসেন যেন সুবিধা করতে না পারে, কুফায় এসে যেন সে সুবিধা করতে না পারে। কথাটা বোঝার চেষ্টা করেন। ইয়াজিদ কিন্তু এটা বলেন যে হুসেনকে ধরো, হত্যা করো, এটা বলছে কোথাও বলেন নাই। বলছে কি করো, হুসেন যেন সুবিধা করতে না পারে, হুসেনকে প্রতিরোধ করো। এই ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি নির্দেশ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই মুসলিম বিন আকিল কুফাতে আছে এখনো, রিপোর্ট চিঠি দেওয়া দিয়েছে যে হুসেন আসো। তখন তো টেলিফোন ছিল না, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। মুসলিম বিন আকিলের চিঠি দিতে হুসেন রওনা দিয়েছে। এইদিকে ইয়াজিদ জেনে ফেলেছে হুসেনের বের হওয়ার কথা, উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিয়েছে। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ এই নির্দেশে কুফাবাসীদেরকে ডাকলো। হুসেন আসার আগেই কুফাবাসীকে তার বাসভবনের কাছে ডাকলো যে তোমরা আসো। আয়সা সে একটা কড়া ভাষণ দিল যে তোমরা যদি হুসেনের হাতে বয়াত করো তাহলে তোমাদের খবর আছে। মানে কঠোর ধমক দিল, হত্যা করার ধমক দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কড়া ভাষণ শুনে কুফাবাসী আস্তে আস্তে পালাইতে লাগলো, আস্তে আস্তে হুসেনের আনুগত্য বর্জন করতে লাগলো। এমনকি মুসলিম বিন আকিলকেও ধরে ফেললো। মুসলিম বিন আকিলের আশপাশে তখন 4000-এর মতো লোক ছিল হুসেনের সমর্থক। এই লোকগুলো আস্তে আস্তে পালাইতে লাগলো। সন্ধ্যাবেলা লোক ছিল মাত্র 3 জন, রাত হয়ে গেলে একজনও নেই, শুধু মুসলিম বিন আকিল একা। যেখানে হুসেনের সমর্থন ছিল হাজার হাজার, সন্ধ্যা হওয়ার পরে আর কোনো লোকই থাকলো না, সব পালিয়ে গেল ইয়াজিদের ভয়ে, উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে। তখন মুসলিম বিন আকিলকে ধরা হইল, ধরে আনা হলো উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে হত্যা করার জন্য। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে ধরে ফেললো, মানে সে ধরে ফেললো মুসলিম বিন আকিলকে, হুসেনের চাচাতো ভাইকে। সে বললো যে আমি
আমাকে একটুই দাও, দিনে একটু চিঠি লিখতে দাও হুসেনের কাছে। হুসেনকে আসার দাওয়াত দিচ্ছে, আহ্বান জানিয়ে হুসেন আসতেছে, রাস্তায় আছে, বলছে আমি একটু লিখবো। কি সংক্ষেপ করতে, হুসেন তুমি এসো না, ফেরত যাও, তুমি কুয়াবাসীদের কাছে আর আসবে না, কুয়াবাসী গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, তুমি এসো না। কিন্তু এটা লেখলে কি হবে? হোসেন তো রওনা দিয়েই ফেলেছে, অলরেডি কুফার কাছাকাছি চলে এসেছে। রাস্তায় তিনি চিঠি পেলেন, চিঠি পেলেন ওই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী এসে তাকে ঘেরাও করে ফেললো, আটক করে ফেললো। তো এইখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে 3টা আবদার করলেন যে আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক। উবাইদুল্লাহ বলল না। তারপর বললেন আমাকে মুসলিম সীমানার একজন প্রহরী নিযুক্ত করা হোক, আমি সীমানা পাহারা দিব, বাকি জীবনে আমি আসবো না। বললেন যে না, এটাও হবে না। তারপর তিনি বললেন আমাকে দামেস্কে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, সেখানে গিয়ে আমি ইয়াজিদের আনুগত্য করব। আমি যে বের হয়ে আসলাম, এই আশাটা আমার ভুল হয়ে গেছে, আমি ইয়াজিদের কাছে যাব, তার কাছে গিয়ে আমি ভুল স্বীকার করব। বললো যে না, সেখানে যেতে দেওয়া হবে না। এখন তো গোলমাল শুরু হয়ে গেছে, কে কার কথা শুনে, কে কার কথা শুনে, একটা এলোমেলো অবস্থা, গোলযোগ অবস্থা। এখানে কেউ চায় না যে হুসেনকে হত্যা করুক, কারণ হুসেনের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেনের মর্যাদায় একাধিক হাদিস বলেছেন, একাধিক হাদিস এসেছে। তিনি বলেছেন হাসান এবং হুসেন জান্নাতীদের নেতা হবে, জান্নাতি যুবকদের নেতা হবে। এই দুটো হচ্ছে দুনিয়ার ফুল সমূহের মধ্যে আমার দুটা ফুল, রাইহানাতান মিনাদ দুনিয়া। এরকম অনেক হাদিস আছে হাসান হুসেনের ফজিলতে। তো কেউ চাইলে যে হত্যা করো, মানে তার হাত হুসেনের রক্তে রঞ্জিত হোক। এই যুগের মধ্যে একটা লোকের নাম ছিল শিমার বিন জুলজাওশান, সে সর্বপ্রথম হুসেনকে হত্যা করে, হুসেনের মাথা দেহ থেকে আলাদা করে। এই হচ্ছে কারবালার সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনাকে অনেকে রং তামাশা দিয়ে, অনেক বানোয়াট হাদিস দিয়ে বর্ণনা করেছে। যেসব বানোয়াট কাহিনী আমাদের বাংলাদেশে আছে, সেটাতে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু কেউ পড়বেন না, কারো ঘরে থাকলে আজকে থেকে এটা পুরো ফেলবেন, শেষ করে দিবেন। বানোয়াট কাহিনী, শিয়াদের অনেক বানোয়াট রচনার মধ্যে আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। আসুন এবার আকীদার আলোকে আমরা মূল্যায়ন করি। হুসেন যখন বের হলেন মক্কা থেকে, বড় বড় সাহাবী নিষেধ করেছেন, হে হুসেন, তোমাদের জন্য দুনিয়া না, তোমাদের জন্য আখিরাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম বিশিষ্ট সাহাবী সবাই নিষেধ করেছেন, কুফায় যেও না, কুফাবাসী তোমাদের বাপকে হত্যা করেছে, গাদ্দারি করেছে তোমার পিতার সাথে। উটের লাগাম ধরে তারা আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তা তো বাস্তবায়ন হবেই। কোন কোন সাহাবী বলেছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী, যে আমি যদি চোখে দেখতাম তাহলে হুসেনের গাড়ে দৌড়ে তাকে আটকে ফেলতাম, কুফা যাওয়া থেকে বাধা দিতাম। তাহলে বোঝা গেল যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাটা, এটা হলো সুন্নাতুল জামাতের মানহাজ না, সিলেবাস না। এতে কোনো ভালো ফলাফল বয়ে আনে না, যেমনটা বয়ে আনে নাই কারবালাতে। এই আদি শাসক হয়ে গেছে, সারা মুসলিম বিশ্বে তারা আনুগত্য করতেছে, আর এই কুফাবাসী এরা বিদ্রোহ করেছে। আসলে এরাও আন্তরিক ছিল না, এরা তো খেয়ানত করলো, প্রথমে সমর্থন দিল, তারপরে তারা সবাই সরে গেল। এই যে সঠিক ইতিহাস আমি বলতেছি, এটা আমি লিখেছি, আমার একটা বই আছে কারবালার ঘটনা, সেখানে আমরা বাকিটা পড়তে পারবেন। আমি একটা একটা করে পয়েন্টে পয়েন্টে লিখেছি। এই কারবালা নিয়ে এত 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 বাড়াবাড়ি কেন? কারবালার ঘটনা, হুসেন রাদিয়াল্লাহু নিহত হয়েছেন, আল্লাহ রাসূলের নাতি, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন মজলুম ভাবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে স্থান দিবেন কিয়ামতের দিন, শেষ, তার আমল নিয়ে চলে গেছে। আমরা তো বাড়াবাড়ি করবো কেন? আচ্ছা বলুন তো, হুসেন উত্তম না তার পিতা উত্তম? প্রশ্ন করি। হুসেনের চেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মর্যাদা আরো অনেক বেশি, আরো অনেক বেশি। তিনি তো শহীদ হয়েছেন,
আব্দুর রহমান বিন মুলজিম খারিজি তাকে হত্যা করেছে। যারা হুসেনকে নিয়ে লাফালাফি করে তারা তো আলীর কথা একবারও বলে না, বলে হুসেনের মৃত্যু দিবস, শোক দিবস পালন করে, আশুরা পালন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা যে 17 রমাজান শহীদ শাহাদাত ওইটা পালন করে না। আচ্ছা, হুসেন উত্তম মানে আলী উত্তম নাকি উসমান উত্তম? আমাদের মতে, আলোচনা আমাদের মতে উসমান রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, ওইটার কথা তারা বলে না। উসমান উত্তম না উমর রাদিয়াল্লাহু উত্তম? উমর রাদিয়াল্লাহু উত্তম, তিনি তো শহীদ হয়েছেন। ওইটা নিয়ে তারা তো লাফালাফি করে না। সুতরাং হুসেনকে নিয়ে বাড়াবাড়ি করতেছে কেন? অবশ্যই এখানে কিছু প্রশ্ন আছে, সবকিছু বলার সুযোগ নাই, সময় নাই, এর জন্য সেটা হয়তো অন্য সময় বলা যাবে। তাদের মূল কাজ কথা হচ্ছে হুসেন হাই হুসেন হাই হুসেন করে। এই যে আশুরার দিনে তারা গিয়ে হুসেনকে আহ্বান করে, হুসেনকে ডাকে। আমরা কাকে ডাকবো? আল্লাহকে আমরা ডাকবো। হুসেন আমাদের কল্যাণ ও কল্যাণের মালিক না, অন্য কেউ না। এগুলো এক আলাদা বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমরা যেন কারো কান্না দেখা না কাঁদি, কারো কান্না দেখে যেন আমাদের চোখে পাই না, কারণ বুঝতে চেষ্টা করবো কি জন্য কাঁদতেছে। এই যে কুয়াবাসী গাদ্দার, এরাই তো হোসেনকে হত্যা করলো, নাকি অন্য জায়গা থেকে এসেছে? এরা আবু বকরকে গালি দেয়, উমরকে গালি দেয়, এই শিয়ারা রাফিজিরা। যারা কি আবু বকর উমর কি করছে? আলীকে বঞ্চিত করছে খেলাফত থেকে, আর অনেক মানুষকে সাহাবীদের গালিগালাজ করে। সম্মানিত উপস্থিতি, মোট কথা হচ্ছে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বের হওয়াটা, এটা অনেক সাহাবী, বড় বড় সাহাবী সমর্থন করেন নাই। তারপরে আমরা আমাদের ভালোবাসা হুসেনের জন্য আমরা দোয়া করি, হুসেনের জন্য আল্লাহ তাআলা যেন জান্নাতে থাকে আরো উচ্চ মর্যাদা দান করে, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে তাকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করবো না, আমরা ইনসাফ করব, যেটা সঠিক সেটাই আমরা বলবো। একদা জৈনুল আবেদিন ইবনে হুসাইন বিন আলী, অত্যন্ত আলেম, বিরাট বড় একজন আলেম, ইবাদতকারীদের অলংকার, জৈনুল আবেদিন নাম শুনছেন তো? জৈনুল আবেদিন হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে কুফায় গেলেন। কুফায় যাওয়ার সাথে কুফাবাসী তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। তো জৈনুল আবেদিন জিজ্ঞাসা করলেন, কি জন্য কাঁদো? তোমার বাপের জন্য কাঁদি, তোমার বাপের হত্যায় আমরা শোকা হতো, তার জন্য কাঁদতেছি। জৈনুল আবেদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, আমার পিতার হত্যার জন্য তোমরা কাঁদছো, তাহলে মারলো কে? আমার বাপকে মারছে কে তাহলে? বুঝছেন কথাটা? বুঝেন নাই? তোমরা এখন কান্নাকাটি করতেছো আমার বাপের জন্য, তাহলে হত্যাকারী কে? আমার বাপে। তার মানে তোমরাই মারছো, তোমরাই কাঁদতেছো। এই কান্না চলতেছে হাজার হাজার যুগ যুগ ধরে, শত শত বছর ধরে। সুতরাং এই কান্নার দরকার নাই। এক মুসলিম মারা গেলে 3 দিন পর্যন্ত মাত্র সুখের সময়, আর বেশি পালন করা এটা গুনার কাজ, পাপের কাজ। এখন বলেন তাহলে ইয়াজিদ সম্বন্ধে আমাদের আকীদাটা কি হবে? তাই না? ইয়াজিদকে দায়ী করা হয় হুসেনের হত্যাকাণ্ডের পিছনে, ইয়াজিদকে দায়ী করা হয়। আসলে প্রত্যক্ষভাবে ইয়াজিদকে দায়ী করা যায় না, কারণ সে তো নির্দেশ দেয় নাই, হুসেনকে হত্যার নির্দেশ সে দেয় নাই। নির্দেশ ছিল তোমরা পরিস্থিতি শান্ত রাখো। সে তো অল্প কিছু লোক নিয়ে যেহেতু আসতেছে কুফাতে, সুবিধা যেন করতে না পারে, এটুকু ছিল নির্দেশ। তো পরোক্ষভাবে সে দায়ী, ঠিক আছে, কিন্তু প্রত্যক্ষভাবে তিনি দায়ী নন। এর কারণ কি? যখন হুসেনের খবর পৌঁছলো যে দামেস্কে হুসেনকে মেরে ফেলা হয়েছে, ইয়াজিদ কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে ফেলেছে। বেদায়া ওয়ান নিহায়া নামক যেটা ইতিহাসের কিতাব আমাদের, সেখান থেকে আমি বলতেছি ঘটনাগুলো, যে ইয়াজিদ কান্নাকাটি করে দাড়ি ভিজিয়ে ফেলেছে। যে আমি তো এটা বলি নাই, আমি তো তার দেহটাকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে পারি নাই, এ তো আল্লাহ রাসূলের নাতি, এত মর্যাদাবান মানুষকে তোমরা এটা করলে। ইয়াজিদ দোষারোপ করেছে। এতে বোঝা গেল যে ইয়াজিদ সরাসরি দায়ী না, উবাইদুল্লাহ বিন জিয়াদ দায়ী। তারপরে আমাদের অবস্থানটা কি হবে? আমাদের অবস্থান হচ্ছে কোরআন সুন্নাহর অবস্থান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, সেটাই আমাদের আকীদা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াজিদ সম্পর্কে, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু।
আমরা ভালোবাসবো না, গালিও দিব না, ভালোবাসবো না, গালিও দিব না। কারণ সে যেহেতু তার যে দোষ আছে, সে যেহেতু হোসেনের মতো উত্তম মানুষ ছিলেন না, ভুল ত্রুটি যেহেতু তার মধ্যে আছে, এই জন্য ভালোবাসা নাই, গালিও দিব না। মরা মানুষকে গালি দেওয়া লাভ আছে? কোনো লাভ নাই। তার আমল নিয়ে চলে গেছে, আল্লাহর কাছে সে সব মানে যা পাওয়ার পাবে, শাস্তি যা পাওয়ার পাবে, আমাদের কিছু করার নেই। ১,৫০০ বছর আগের যে ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা, এটা নিয়ে আমাদের লাফালাফি করার কোনো দরকার নাই। আমাদের আল্লাহর কিতাব আছে, রাসূলের সুন্নত আছে, সেইটা অনুযায়ী আমরা আমল করবো, এর মধ্যে আমাদের কল্যাণ। আর একটা মুসলিম যে আরেক মুসলিমকে হত্যা করে, এটা কিন্তু কাফের হয়ে যাওয়ার কারণ না, বুঝে আসছে? খুন করা এটা কি না, কুফরি না, বড় পাপ, গুনার কাজ, কবিরা গুনাহ, ইসলাম থেকে বের হয়ে যায় না, ইসলাম থেকে বের হয়ে যায় না। মনে করবেন ইমান ঠিক থাকবে, মানে পাক্কা ইমান ঠিক থাকবে এটা নয়, বরঞ্চ মুসলিম থাকবে, ফাসেক হয়ে যাবে, কিন্তু কাফের হয়ে যাবে না। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ শয়তান, কাফের এরকম বলে কি বলে না, মুরতাদ এরকম গালাগালি করে, যা মোটেই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই মুহররমের মর্যাদা, এই আশুরার মর্যাদা যথাযথভাবে প্রদান করি, বাড়াবাড়ি যেন না করি, কোন বিভ্রান্ত দলের সমর্থন যেন না হয়ে যায়। তারা কি সুন্দর কাটতেছে, আয়োজন করতেছে, মিছিল করতেছে, কত ভালো দেখা যায়, কত সুন্দর দেখা যায়। এই সুন্দর দেখলেই হবে, দেখা গেলেই হবে না, দলিলের সাথে মিলাইতে হবে, হাদিসের সাথে মিলাইতে হবে। মিলে কোনো আমল সেটা আমরা মানবো, অন্যথা আমরা মানতে প্রস্তুত নই। সুতরাং আমরা হুসেনের জন্য দোয়া করব এই মুহররম মাসে, আশুরার দিনে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম রাখার আদেশ দিয়েছেন, সিয়াম রাখবো। আমাদের দেশে এইগুলো নেই, এইগুলো দেখা যাচ্ছে না, আসলে আপাতত দেখা যাচ্ছে না। আশুরার দিন মুহররমের 10 তারিখে আপনি মদিনায় যাবেন, মক্কায় দেখবেন রমাজান মাসের মতো ইফতারের বিছানা, ইফতারের দস্তরখান বিছিয়ে রাখছে মসজিদ নববীর চত্বরে। মানে আপনি মনে করবেন রমজান মাসের মধ্যে আছি। সব জেলা, সব ডিস্ট্রিক্টে সব মানুষ সিয়াম রাখে ধরতে গেলে। আমাদের দেশে কি সেরকম আছে? এরকম নেই। শুধু সমালোচনা, কারবালা, হোসেন নিহত হয়েছে এই জন্য সম্মানিত, নানান ধরনের বিবৃতি আসে রেডিওতে, টেলিভিশনে, পত্রিকায়। হ্যাঁ, এই কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের মধ্যে। সুতরাং আমরা আসুন আমরা যথাযথভাবে এটা পালন করি। আগামী শুক্রবার আশুরা সিয়াম হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? এখানে ইফতার হবে, এখানে ইফতার, ভালো মানের ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই যে আমি ঘোষণা দিলাম, আমরা সঠিক সংখ্যাটা জানতে চাই যে কয়জন সিয়াম রাখবে, সেই অনুযায়ী আমরা এখানে ইফতারের অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাআল্লাহ। আশা করি সব মানুষ যদি এখানে আসে তাতে কোনো সমস্যা হবে না। সবার জন্য দাওয়াত থাকলো, বৃহস্পতিবার দিন রাত্রে আপনারা খাবেন, সেহরি খাবেন, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ সিয়াম রাখবেন, তারপর বিকালে ইফতার হবে, সম্মিলিত ইফতার দলবদ্ধভাবে। এখান থেকে যারা 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আছেন, এই মসজিদ থেকে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আয়োজনে কোনো কমতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি ইবাদত সুন্নাত মোতাবেক পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।